কালকে আমার ভ্যাকেশনে যাওয়ার ডে স্টার্ট হচ্ছে। তো আচ্ছা, এই আওয়াজ এই আওয়াজটা তোমরা বুঝতে পারছো কিসের? এটা হলো আমার চুটকির আওয়াজ, মানে পাখির আওয়াজ। পাখি বিড়াল ডাকছে, মানে ভাবতে পারছো আমি পাখি পুষছি না বিড়াল পুষছি বুঝতে পারছি না। তো একদিন একটা বিড়াল এসেছিল ওর কাছে, এবার মা বলেছিল কি, ও মিয়াও তুমি চুটকিকে ধরতে আসছো। উফ, হ্যাঁ হ্যাঁ, মা কাজে মানে ও, আমি এডিট করতে, মানে আমি যদি কোনো ফোনে কথা বলি তখন তো আরোই বেশি হয়ে যায় কথা বলে। তো যাই হোক, কালকে আমার ট্রেন, আমি ঘুরতে যাচ্ছি। তো আজকে হলো গিয়ে আমার চুল কাটার কথা মনে পড়েছে। আর এখন বাজে রাত 10:30, আর এখন আমার চুল কাটার কথা মনে পড়েছে, আমার একদমই খেয়াল ছিল না। তো আমি পুরো লাগেজ গোছাতে গোছাতে পাগল হয়ে যাচ্ছিলাম যে এতদিনের জন্য বাইরে গিয়ে কত জিনিসপত্র লাগবে সেই সব হিসাব করতে করতে দিন কেটে গেছে। আর সত্যি কথা বলতে আমি জীবনে পার্লারে যাইনি, আর পার্লারে গিয়ে আমার টাকা নষ্ট করার কোনো ইচ্ছেও হয় না। তো বাড়িতেই আমি নিজের কাজ নিজে করে ফেলি, এটাকে কিপটে বলতে পারো বা যা খুশি তাই বলতে পারো। আর এই চুল কাটবো না আমি হাসবো বুঝে উঠতে পারছি না। আর এদিকে আমার বাবা দেখছে, বলছে চুলগুলো কেটে শেষ করছে, আর মা বলছে তোর চুল আছে তুই কাট, কেটে সব ন্যাড়া করে দে মানে যে যেখান দিয়ে যা বলছে। তো আমি অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার জন্য চুল কাটছি। আর যাদের একটু লম্বা চুল তারা জানো যে কি ছাড়ার পরে কিছুক্ষণ পর পর বাঁধতে হয়। তো তার জন্য আমিও পাগলের মতো চুল টুল কেটে ভাবছি একটু ছেড়ে রাখবো বেশিক্ষণ, পুরো একদম আলখাল্লা আলখালকা, মানে পুরো ছাড়া জায়গায় শুধু চুল উল্টে উল্টে পুরো হিরোইনদের মতো ঘুরবো। তো সেই আশায় চুল কাটছি, এখন জানি না কতদূর কি ভালো লাগছে, তোমরা দেখে বলো তো ভালো লাগছে কি না। এটা হলো আমার বাড়িতে শর্টকাটে 500 টাকা বাঁচিয়ে ফেলেছি এই সামনের এইটুকু কেটে, হ্যাঁ। আর লেন্থে ভাবছি কাটবো কি কাটবো না। তোমরা শুধু আমার চুটকির কথা শোনো, মানে আমার কথা শোনার দরকার নেই। একটু মাকে ডাকো, মিঠু না মাকে ডাকো। আমি রাখতে বললে চুপ হয়ে যাবে। মেয়াও রাখতে বলি, তার সাথে ওর কথা তো ঠিক চুপ হবে না, মানে ও চুপ হওয়ার নয়, সারা দিনটা না খুব বকে। ওই এখন মিঠুকে ডাকবে, মেয়াও ডাকবে, মেয়াও মেয়াও, চুপ করো তুমি। তো আর মাকে ডাকবে শুধু, মা কোথায়, কাজে কাজে। ওফ, তো আমার চুটকি ভীষণ দুষ্টু। তো আমাকে কেমন লাগছে সেটা বলো আগে। আর এই হেয়ার কাটটা করার পর আমার তো মনে হচ্ছিলো বেশ ভালোই লাগছে। আর তোমরাও কিন্তু এভাবেই হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারো পার্লারে না গিয়ে। আর আমি লম্বা লেন্থের চুল যখন কাটি সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। টাটা।